চীন তার নিত্য নতুন অত্যাধুনিক সব সমরাস্ত্র দিয়ে রীতিমতো অবাক হবার বন্যা বইয়ে দিচ্ছে। এর বড় প্রমাণ বিশ্ববাসী পেয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সমরাস্ত্র প্রদর্শনী ও বিজয় কুচকাওয়াজের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রযুক্তির মিছিলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর উঠতে পারে তা দেখা যায় ওই আয়োজনে। শুরুটা হতে পারে ডংফেং 61 ক্ষেপণাস্ত্র দিয়ে। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক ধরনের বোমা বহন করতে পারে। ডংফেং 5C আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM চীনের পূর্ব উপকূল থেকে উৎক্ষেপণ হলে তা ১১,০০০ কিলোমিটার পেরিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক বা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম YJ-17 ও YJ-19 ক্ষেপণাস্ত্রের কথাই ধরা যাক। এইসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে। সমর খাতে অত্যাধুনিক প্রযুক্তিও যোগ করছে চীন, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এমন সব প্রযুক্তির ছোঁয়ায় তৈরি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 গত জুনে সুশিমার প্রণালী দিয়ে উড়ে যায়। আশপাশে থাকা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার থাকলেও সেগুলো J-20 যুদ্ধবিমানের উপস্থিতি টের পায়নি। আর সবচেয়ে আধুনিক ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান চীন তৈরি করেছে। এটি শেষ পর্যন্ত টিকে গেলে কৌশলগতভাবে বহু এগিয়ে যাবে এশিয়ার দেশটি। হলিউডের বিভিন্ন সিনেমায় লেজার অস্ত্রের ব্যবহার দেখা যায়। সে ধরনের অস্ত্র এখন চীনের ভান্ডারে আছে। LY-1 নামের বিশাল এই লেজার অস্ত্রগুলো প্রতিপক্ষের ইলেকট্রনিক যন্ত্র নিমিষেই ধ্বংস করে দিতে পারে, এমনকি অন্ধ করে দিতে পারে শত্রু যুদ্ধ বিমানের পাইলটকেও। সম্প্রতি চীন তার সামরিক বহরে এমন একটি সাবমেরিন সামনে এনেছে যেটি চালক ছাড়াই চলাচল করতে পারবে, অর্থাৎ ড্রোন পদ্ধতিতে। AJX-002 নামের বিরাট এই সাবমেরিনটি নজরদারি করতে পারবে শত্রুপক্ষের ওপর। আর উড়ন্ত ড্রোনের বিশাল এক মজুদ গড়েছে চীন। এর মধ্যে উল্লেখযোগ্য হল GJ-11 নামের একটি হামলাকারী ড্রোন। সেগুলো স্টেলথ অর্থাৎ রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে পারে, একই সঙ্গে সহায়তা করতে পারে যুদ্ধবিমানের অভিযানে। বিশ্লেষকদের মতে চীন বিশ্বনেতা হতে চাইছে এবং তা নাকি বোঝা যাচ্ছে দেশটি 2026 থেকে 2030 সাল পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনার দিকে তাকালেই। এই পরিকল্পনায় সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর বিদেশি নির্ভরশীলতা কমাতে চাচ্ছে বেইজিং। অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে কাজে লাগে সেমিকন্ডাক্টর। এই ক্ষেত্রে চীনের জন্য একটি বড় আশীর্বাদ হলো সেমিকন্ডাক্টর তৈরিতে যে বিরল খনিজের প্রয়োজন পড়ে তার 60% রয়েছে তাদের দখলে। এরই মধ্যে গত অক্টোবরে বিভিন্ন বিরল খনিজের উপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। লক্ষ্য একটাই, সেমিকন্ডাক্টর খাতে আধিপত্য সৃষ্টি করা।